ফটোরুম এআইয়ের ফুল প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছেন কিভাবে ফটোরুম এআই ব্যবহার করে আপনার অ্যাডোবি স্টক পিএনজিটিতে পিএনজি করে ফাইল আপলোড করা যায়। তো আজকের ভিডিওতে ফুল প্রসেসটা আপনাদের দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আশা করি আপনারা সব বুঝে যাবেন। তো আপনারা ফটোরুম এই যে এআইটা আছে এটা আপনারা নিজেও কিনতে পারবেন। নিজে কিনলে $13 লাগবে। আর টিম ওয়াইজ যদি কিনতে চান এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট টিম ৪-৫ জনে মিলে কিনলে আপনি ৳৪00-৫০০ বা ৳৩00-৪০০ মধ্যে পেয়ে যাবেন। তো এটা সাবস্ক্রিপশনটা আমরা সেল করে থাকি। তাহলে আমাদের থেকেও নিতে পারেন। এটা নিতে হলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পার্সোনাল নাম্বারে আপনি মেসেজ করলে আমরা আপনার এই সাবস্ক্রিপশনটা আপনারা কিনে দিব আরকি। তো যাই হোক এটা কিভাবে ব্যবহার করবেন? এটা ব্যবহার করতে গেলে সর্বপ্রথম এই ইন্টারফেস আসলে অবশ্যই আপনি দেখতে পারবেন প্রিফারেন্স। এটার উপর আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে ১ম বেস্ট ফর ইমেজ এটা থাকবে। তারপর এটা আপনার অফ করা থাকবে। আপনি জাস্ট এটা অন করে দেবেন। লাস্টে দেখতে পারবেন এটা নিউ ফিচার্স। এটা এখন দেখেন ১৫০ ইমেজ একবারে রিমুভ করা যায়। এটার কিন্তু লিমিট নেই। আনলিমিটেড করতে পারবেন। প্রসেসটা আপনাদের দেখায় দিচ্ছি। তো এটা জাস্ট আপনি এটা ইনেবল করে দেবেন। করার পরে আপনি কিন্তু ১৫০ টা ফাইল করতে পারবেন। এখন এটা সেটআপ কিন্তু কমপ্লিট। এখন এটা কেটে দিবেন। দেওয়ার পরে দেখেন এই ব্যাসের উপর অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সিলেক্ট আপ টু ১৫০ ইমেজেস। এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ডেস্কটপে এই যে নিউ ফোল্ডার রাখছি জাস্ট এটা আমি ওপেন করতেছি। ওপেন করার পরে কন্ট্রোল এ দিয়ে আমি সবকটা সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এই যে একটু টাইম নিচ্ছে এখন ঘুরে গেছে। এখন এটা আপলোড হয়ে গেছে। হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট টেমপ্লেট। এই সিলেক্ট টেমপ্লেটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে সিলেক্ট অল আছে আপনি এটার উপর ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সপারেন্ট লেখা এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কত স্মুথ কত ফাস্ট কাজ করছে। এখন দেখেন এইখানে তো আপনি ১৫০ টা ফাইল তৈরি করলেন, তাই না? এখন যদি আপনি আনলিমিটেড তৈরি করতে চান, ১৫০ ফাইলের বেশি কিন্তু একটা মানে এইসব বারে আপনি পারবেন না। বেশি করতে গেলে এটা আপনি রাইট ক্লিক করবেন। করার পরে নিউ ট্যাব নিবেন। নিউ ট্যাব নেওয়ার পরে আবার ফটোরুম এই যে এখানে ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন আমি এই যে আবার ব্যাসের উপর ক্লিক করি। সিলেক্ট ফোল্ডার এখন এই ২ টা আবার নিই। জাস্ট ওপেন। এটা মনে করেন আপলোড হয়ে গেল। এখন সিলেক্ট টেমপ্লেট, সিলেক্ট অল এখন এই ট্রান্সপারেন্ট। দেখেন এইখানে ২ টা কমপ্লিট এটা আমি মনে করেন কেটে দিলাম। এখানে ১ টা আছে, এখানে ২ টা আছে। তার মানে আপনি এরকম ট্যাব নিয়ে আনলিমিটেড করতে পারবেন। দেখেন কত স্মুথ ভাবে এটার আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছে। আমরা এই ফটোরুম এআই সাবস্ক্রিপশনটা কিনেই কিন্তু পিএনজি ফাইল আপলোড করি। এইজন্য আমাদের রিজেক্ট সংখ্যা খুব কম। কারণ অনেকে এসব প্রসেস জানে না। আপনারা অনেকে দেখতে পারবেন যে আপনার Adobe Photoshop দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকে। তো দেখেন এটা হচ্ছে এআই আর ওটা হচ্ছে একটা সফটওয়্যার। তো এআই এর পাওয়ার কত এবং সফটওয়্যারের পাওয়ার কত আপনার এটা ভালো করে বুঝার কথা। তো আপনারা যেহেতু কাজ করতেছেন, আহামরি ওই টাকা তো বেশি খরচ না। আপনি ৳৪-৫০০ খরচ করলে কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন। তো আমরা এটা সাবস্ক্রিপশন মনে করেন দিলাম আপনাকে। আপনি আনলিমিটেড এটা তৈরি করতে পারছেন। কোয়ালিটিফুল জিনিস মানে ব্যাকগ্রাউন্ড যদি সুন্দর করে রিমুভ না করতে পারেন তাহলে কিন্তু আপনার রিজেক্ট সংখ্যা বেড়ে যাবে। আর বেড়ে গেলে আপনার আইডিয়াসে হুমকিতেই পড়ে থাকবে। দেখেন আমি ১ম অবস্থায় কিন্তু আমি সব ফ্রি এআই নিয়ে ভিডিও তৈরি করছি। কিন্তু আমি আউটপুট কিন্তু অতটা ভালো পাইনি বিধায় এখন আমি টাকা খরচ করে কিন্তু এইসব এআই কিনে কাজ করি। কেন করি? যে আমি ১০-১২,০০০ খরচ করলে আমি আশা করি মাসে ৳১,০০,০০০ ইনকাম করতে পারবো। কারণ হয়তোবা দেখছেন। আমি জাস্ট আপনাদের একটু ভিডিও রোলটা দেখাই। আপনাদের একটু দেখাই। দেখেন এখানে এই দিস ইয়ারে আমার $১০৬ ইনকাম হইছে জাস্ট এই অ্যাকাউন্টে। তো তার মানে $১০৬ যদি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, $১০৬ যদি আপনি খরচ করেন, প্রত্যেক মাসে $১০৬ ইনকাম হবে। কারণ আপনার এখানে মিডজার্নি বা রিক্রাফট কিনলেন, ফটোরুম কিনলেন বা এসব নরমাল যেসব এআই আছে এগুলো কিনলে আপনি আনলিমিটেড ফিচার পাচ্ছেন। আপনি যদি ক্যানভা দিয়ে একটা করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। বাট একটা করে কবে করবেন? তারপরেও তো বোঝেন যে রেজুলেশন এটা সেটা ঝামেলা থাকেই।
বাট আমি সবথেকে ভালো রেজাল্ট পাইছি ফটোরুম। এজন্য আমি ব্যবহার করি। যেগুলো আমি ব্যবহার করি বা আমাদের টিম আমরা ব্যবহার করি সেটাই আপনাদের আরকি রেফার করি। যেটা আপনারা করতে পারেন। তো যাই হোক আপনার এটা মনে করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে। এখন এটা কি করবেন জাস্ট আচ্ছা এটা আমি ডাউনলোড করি। এই যে দেখেন ডাউনলোড ইওর ইমেজেস তারপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। এখানে জাস্ট একটা ফাইল আছে তো। এখানে ২ টার নিচে হবে না। একটু ব্যাকে যাই। তো দেখেন এটা আমি আবার একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। কারণ একটা দিয়ে আপনার হচ্ছে না আরকি, জিপ ফাইল হচ্ছে না। তো ডাউনলোড ইওর ইমেজ এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে ফটোরুম জিপ এটা এখন আমি লোকেশন বারে চলে যাই। যে দেখতে পাচ্ছেন ফটোরুম এটা আমি রাইট ক্লিক করি। করার পরে এটা আনজিপ করব। এই যে দেন উইন্ডার লেখা আছে আমি এক্সট্রাক্ট ফাইল করি। করার পরে জাস্ট আমি ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে যে ফটোরুম আছে, ফটোরুমে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে দিচ্ছে। এখন এই ২ টা কি করব আমি জাস্ট আমাদের যে CSV Pro robitechnology.com এটায় চলে যাব। তারপরে দেখেন এখানে কিওয়ার্ড করে দেবো আমি ৩০ টা দিই। এরপরে আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটার উপর আমি জাস্ট ক্লিক করি। ক্লিক করার পর এখন আপলোড ফাইলে আমি ডাউনলোডের ভিতর যাই। তো ফটোরুম এই ২ টা আমি ওপেন করি। করার পরে জাস্ট ওপেন করে দিলাম। ওপেন করার পরে দেখেন এখানে আমি জাস্ট প্রসেসের উপর যদি ক্লিক করি, দেখবেন অটোমেটিক এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। দেওয়ার পরে এবং লাস্টে লিখে দেবে আইসোলেটেড অ্যান্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। দেখেন কত সুন্দর। এই যে এরকম কোন এআইটি বলেন আর বা যারা আপনারা টাকা দিয়ে কিনেন, এরকম সুন্দর করে কাস্টমাইজ করে দেবে বলেন? সব সিঙ্গেল কিওয়ার্ড এই যে। এত সুন্দর করে কে দেবে বলেন? এটা আমরা সারা জীবনের জন্য কিন্তু আপনাদের ফ্রিতে দিয়ে দিচ্ছি। কারণ এই যে আমরা সফটওয়্যার বিভিন্ন এআই বিক্রি করে যেসব লাভ করি, এটা আরকি আপনাদের ফ্রিতে দেওয়ার জন্যই মূলত কিছু জিনিস এইসব জায়গায় আমরা টাকা খরচ করতেছি। তো এখন এটা আপনার কি করা হয়ে গেল? এক টাইটেল লেখা হলো। এখন আপনি জাস্ট এখানে ডাউনলোড অল CSV ফাইল এটা আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখেন এই যে Adobe Stock মেটাডাটা ইমেজ লেখা। এখন এটা চলে আসছে আপনি তারপরে চলে যাবেন IM Stoker স্টুডিওতে। এখন IM Stoker স্টুডিওতে আসলাম, আসার পর এড লোকাল ফোল্ডার। এরপর আমি যে ডাউনলোড করছিলাম এই ডাউনলোড ফাইলে চলে যাব। তারপরে ফটোরুম ওপেন করলাম। করার পর এখানে সিলেক্ট ফোল্ডার। দেখেন এই ২ টা PNG কিন্তু আপনার চলে আইছে। আসার পর দেখেন টাইটেল নাই, ডেসক্রিপশন নাই। তো যদি না থেকে থাকে এখানে কন্ট্রোল A দিলাম। দেওয়ার পরে সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে দেখেন এই যে এখানে 3 ডট আছে, এই 3 ডটের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ইম্পোর্ট মেটাডাটা এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনি CSV ফাইলটা ডাউনলোড করছেন, ওটা খুঁজবেন যে কোথায় আছে। তো ওটা দেখেন এখানে আমি কটা ৬ টা ৪৪ এটা তৈরি করছি। এটা যে দেখা যাচ্ছে টাইম। জাস্ট এখানে আমি ওপেন করে নিলাম। করার পরে দেখেন এখানে উইথআউট এক্সটেনশন লেখা আছে। এই জিনিসটা অবশ্যই আপনারা টিক মার্ক দেবেন, নাহলে কিন্তু হবে না। তাই এখানে উইথআউট এক্সটেনশনের উপর ক্লিক করলাম। এরপরে দেখেন আপনার ফাইল নেম, টাইটেল, কিওয়ার্ড এটা আছে অ্যাডোবি স্টকের ক্ষেত্রে। এই ৩ টা আপনারা দিয়ে দিবেন। ১ম থাকবে ফাইল নেম, তারপরে টাইটেল, তারপরে কিওয়ার্ড। দেওয়ার পরে এখানে জাস্ট ইম্পোর্ট করার পরে দেখেন এখানে সেভ অল আছে এটার উপর ক্লিক করবেন। দেখেন সেভ অল এর ভিতর কি আইছে? আপনার টাইটেলটা হয়ে গেছে, কিওয়ার্ডও এখানে শো করতেছে। এখন এরপরে আবার সিলেক্ট অল করবেন। করার পরে দেখেন এই যে একটা পেন্সিল আইকন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে রিমুভ ডুপ্লিকেট ফাইলের এটা দিবেন। তারপরে এখানে ট্রেডমার্কেরটা দিলেন, মিস্টেকেরটাও দিলাম। দেওয়ার পরে দেখেন এটা কোনো সমস্যা নাই। এখন এই জিনিসটা কি হলো? আমার আপ স্কেল যোগ্য হয়ে গেল। মানে ট্যাগ টাইটেল রেডি। এখন এটা আমি শত ফাইল এই সিস্টেমে করি। এখন আপ স্কেলে বসাই দিই। এই যে গিগাপিক্সেল দিয়ে একপাশে আপ স্কেল হইতে থাকে, ওখান থেকে কাট করে আমি Adobe Stock এ আপলোড করতে থাকি। এপাশে আপ স্কেল হইতে থাকে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। এরপরে আপনার যারা রিক্রাফট, মিডজার্নি, ফটোরুম, চ্যাটজিপিটি এই যে যেসব সফটওয়্যার আপনার কাজ করতে লাগে, এইগুলো আমাদের থেকে আপনারা সাবস্ক্রিপশন কিনতে পারেন। আর আপনার ক্যাপকাট এবং যে ক্যানভা এবং এই ওয়েবসাইটটা এগুলো আমরা কি করতেছি আপনাদের বইয়ে দিয়ে দিচ্ছি। এটা তো সারা জীবন ফ্রিতে, যেহেতু এটা আমাদের নিজস্ব ওয়েবসাইট। ক্যাপকাট, ক্যানভা এটাও গিভওয়ে আপনারা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।